মোবাইল টেকনোলজির উপর প্রশিক্ষণ নিয়ে যারা মাসে 20 থেকে 50,000 টাকা ইনকাম করতে চান এই ভিডিওটা তাদের জন্য। হ্যালো ভিউয়ার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমরা চলে আসছি বঙ্গো টেকনোলজিতে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বেশ কিছু স্টুডেন্ট এখানে আছেন। মূলত তাদের এখানে মোবাইল টেকনোলজির উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যারা আসলে আপনারা পড়াশোনা করেছেন, বেকার আছেন, চাকরি বাকরি করবেন কিন্তু চিন্তা করছেন যে দেশের বাজারে আসলে চাকরির যে অবস্থা, হুট করে কিন্তু আসলে চাকরি পাওয়াটা একটু টাফ হয়ে যায়। কিন্তু আপনারা যদি মোবাইল টেকনোলজির উপর একটা ইঞ্জিনিয়ারিং কোর্স করেন, মাত্র 3 মাসের একটা কোর্স যদি করেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে অ্যাটলিস্ট 20 থেকে 50,000 টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন। নিজের একটা প্রতিষ্ঠান দিয়ে আপনার মফস্বল এলাকাতে অথবা ঢাকা শহরে কোনো একটা জায়গায় আপনি একটা মোবাইলের সার্ভিসিংয়ের শোরুম দিয়ে আপনি স্মার্ট একটা ইনকাম করতে পারবেন। তো সেই ভরসা নিয়ে কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছেন অনেকেই ক্লাস করতেছে। 3 মাসের একটা কোর্স। আমরা ওনাদের সঙ্গে কথা বলবো কি কি কোর্স আসলে এই প্রতিষ্ঠান থেকে করানো হয়, কি ধরনের প্রশিক্ষণগুলো তারা দিয়ে থাকে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিলেটেড মোবাইল টেকনোলজির উপর আসলে চমৎকার কোর্স তারা করে থাকেন। ডিটেইল আমরা তথ্য এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া ট্রাই করব। আপনারা অনেকেই চিনেন সাভার রাজ্জাক প্লাজা। রাজ্জাক প্লাজা অনেক পপুলার একটা মার্কেট, শপিং মল। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন 3 তলায় যদি আসেন সেক্ষেত্রে বঙ্গো টেকনোলজি। ভিডিওর ডেসক্রিপশানে স্ক্রিনে তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস দেওয়া থাকবে। কিভাবে আপনারা এই কোর্সগুলো করতে পারবেন, তাদের এখানে কোর্স শুধু যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। অনেকেই ঢাকার বাইরে থেকে আসেন, সেক্ষেত্রে 3 মাসের জন্য তাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে যদি ভর্তি হন সেক্ষেত্রে আপনি কিন্তু থাকার ব্যবস্থাটাও তাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো টোটাল তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেওয়া ট্রাই করব। পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন না কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না। ওকে, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন মেহেদি ভাই। মেহেদি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। এর আগের তো আমরা আপনার প্রতিষ্ঠানে এসেছিলাম, এর একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ হয়েছে। আপনি অনেক স্টুডেন্ট পেয়েছেন সেই ভিডিও থেকে। আচ্ছা, যেহেতু আসলে মোবাইল টেকনোলজির উপর আপনি প্রশিক্ষণ দিচ্ছেন আর আপনার প্রতিষ্ঠান থেকে আপনার স্কিলড করে দেওয়ার জন্য আপনি 3 মাসের কোর্স দিচ্ছেন, এই কোর্সগুলোর মধ্যে আসলে কি কি আছে, ফ্যাসিলিটিসগুলো কি কি থাকবে একটু যা ছোট করে যদি বলেন। আচ্ছা, আসলে এখানে আমাদের কোর্স কিন্তু দুইটা, একটা না। আপনি যে বলতেছেন 3 মাস, তো দুইটা কোর্স, একটা অ্যাপেল একটা অ্যান্ড্রয়েড। আচ্ছা আচ্ছা, অ্যান্ড্রয়েডের যে কোর্স এটা হলো 2 মাস, আর আইফোন যেটা অ্যাপেলের যে ট্রেনিংটা এটা হলো 1 মাস। টোটাল মিলে যদি দুইটা কেউ করে তাহলে 3 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনি স্মার্টফোনটাকে 2 ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আর একটা হচ্ছে অ্যাপেলের জন্য। ওকে, তো কেউ যদি অ্যান্ড্রয়েডের উপরে করতে চায় তাদের জন্য 2 মাস। জি। আর 1 মাস হচ্ছে অ্যাপেলের উপরে। জি জি। ওকে, তো একটা মোবাইল টেকনোলজি আসলে যেহেতু একজন ইউজার উনি অ্যাপল ইউজ করে নাকি অ্যান্ড্রয়েড ইউজ করে আমরা তো জানি না, তাই না? একজন প্রশিক্ষণ নেওয়ার পরে উনি যখন একটা দোকানে চাকরি করবেন অথবা নিজে একটা প্রতিষ্ঠান দেবেন, তখন কিন্তু তার কাছে অ্যাপল ইউজার আসতে পারে, আবার একজন অ্যান্ড্রয়েড ইউজার আসতে পারে। সো আমাদেরকে দুইটাই শিখে রাখা উচিত। ওকে, তার মানে আমি কাউকেই তখন মানে সবাই আমার কাছ থেকে সার্ভিসটা পাবে, এই তো? আচ্ছা, এখন আপনি আমাকে একটু বলেন যে অ্যান্ড্রয়েডের আসলে কি কি আপনার সফটওয়্যার এবং দুইটাই তো হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিলেটেড আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন, এগুলোর পার্টে আসলে কি কি থাকে আসলে মেইনলি? আচ্ছা, অ্যান্ড্রয়েডের যে ট্রেনিং আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার দুইটা ট্রেনিং করানো হয়। আইফোনেরও সেম, আপনার হার্ডওয়্যার সফটওয়্যার দুইটা ট্রেনিং আমরা করাই থাকি। এট ফার্স্ট যখন আমাদের স্টুডেন্টরা আসার সময় আমরা তাদেরকে বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে আগে ধারণা দিই। ইকুইপমেন্ট বলতে আমাদের এখানে বিভিন্ন যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এই টুলস সম্পর্কে ব্যবহার কিভাবে করতে হয়, এর ব্যবহার বিধি সম্পর্কে আমরা আগে ধারণা দিই। কারণ এটা যদি ব্যবহার বিধি না জানে সে কোনো সেক্ষেত্রে করতে পারবে না, স্বাভাবিক। এটার ফুল ডিটেলস আমরা দেখাই। ইভেন আপনার মাল্টিমিটার সম্পর্কে ফুল নলেজ। মেইনলি এই টুলগুলো ইউজ হচ্ছে যে একটা মোবাইলের কি প্রবলেম ডায়াগনোসিস করা যায়, কিভাবে ইউজ করা হয় এটা আমরা শিখাই দিই। ওকে, আর এখানে এটা নলেজের মধ্যে চলে গেল, তাই তো? এটা হলো নলেজের মধ্যে মাল্টিমিটার, পাওয়ার সাপ্লাই, ডায়াগ্রাম, হ্যাঁ, এই সব বিষয়গুলো আমরা ওখানে একটু ধারণা দিই। ওকে, এছাড়াও এর পাশাপাশি যেমন আপনার কম্পোনেন্টস, মোবাইলের কম্পোনেন্ট সম্পর্কে যদি কারো ধারণা না থাকে তাহলে সে মোবাইলের কাজ করতেই পারবে না, ভালো লেভেলের সে টেকনিশিয়ান হতে পারবে না। এখানে আমরা এই কম্পোনেন্ট সম্পর্কে, এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেটেড আইসি আছে, ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে বলা হয়। এই আইসির বিভিন্ন রকমের পার্ট আছে। প্রত্যেকটা আইসি সম্পর্কে আমরা এভরিথিং, মানে আমাদের এখানে সব সফটওয়্যার করা আছে। আমরা স্টুডেন্টকে 1 বাই 1, যাতে এই সফটওয়্যারটা করাই হয়েছে যাতে আমাদের কোনো কিছু মিস না হয়ে যায়। এই কারণে আমরা এই সফটওয়্যারটি 1 বাই 1 আমাদের স্টুডেন্টদেরকে জন্য আমরা এটা করে দিয়েছি। ওকে,
সেকেন্ড এখানে কম্পোনেন্টের পরে যেটা হলো এমটিকে। হ্যাঁ না কম্পোনেন্টের আচ্ছা আমরা এটা শেষ যখন করে দিই, ওকে, দেন আপনার এই কম্পোনেন্টটা শেষ করার পর সার্কিট, বিভিন্ন ধরনের সার্কিট সম্পর্কে আমরা ওখানে আইডিয়া দিই। ওকে, এখানে সার্কিটের মধ্যে বিভিন্ন যে সার্কিটগুলো আছে, এই সার্কিট যেমন ইলেকট্রনিক সার্কিট কত ধরনের হয় অনেকে এটা জানে না। বেসিক যে নলেজ, এই নলেজটা মানুষের ভিতরে টেকনিশিয়ানের ভিতরে থাকে নাই। হ্যাঁ, যেমন এখানে আপনার বিভিন্ন সার্কিট সম্পর্কে আমরা বলে দিচ্ছি, ধারণা দিচ্ছি। ওকে, তারপরে ডিসি টু ডিসি কনভার্টার কি, এর মধ্যে আরো ডিটেইলস এখানে দেওয়া আছে। তারপরে এখানে কিছু সার্কিট সম্পর্কে এখানে আলোচনা। আচ্ছা, মানে এটা তো আসলে এটা আসলে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তো ওকে, প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা এগুলো শেখাই। এখানে অ্যাপেল আর অ্যান্ড্রয়েডের জন্য আলাদা নাই এই জিনিসটা। অন্তত এই সার্কিট কম্পোনেন্ট এগুলো আমরা সবাইকে শিখাই, অ্যাপেল অ্যান্ড্রয়েড দুইজনকেই। আচ্ছা ওকে, এখন আসেন অ্যান্ড্রয়েডের স্পেসিফিক কিছু বিষয় থাকে। যেমন এখানে আপনার বিভিন্ন সার্কিট সম্পর্কে আমরা ক্লাস করাচ্ছি। যেমন একটা ফোন স্টার্ট না হলে কিভাবে স্টার্ট হয়, একটা ফোন শর্ট কিভাবে হয়, কিপ্যাড, ভলিউম, লজিক, এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়, এলসিডি ব্যাকলাইট, এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়। হ্যাঁ, সবগুলো এখানে দেওয়া আছে, এভরিথিং, প্রত্যেকটা সেক্টরের ক্লাস আমরা এখানে করাচ্ছি। ওকে, ইভেন এখন আপনাকে আমি দেখাচ্ছি যে এর মধ্যে যে আমরা কিছু সলিউশন স্টুডেন্টদের জন্য, অনেক স্টুডেন্ট আছে মানে খুব পোর বলতে পারেন নলেজ, তারা মনে রাখতে পারে না, ভুলে যায়, কিছু স্টুডেন্ট আছে। তো আমরা এটা কি করি, যেটা হলো এখানে যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমরা ফুল ট্রেনিং ওখানে তো করাই দিই, এবং স্কিমেটিক ডায়াগ্রাম সম্পর্কে আমরা বুঝাই দিই। মোটামুটি বলতে পারেন যে 80% স্টুডেন্টই পারফেক্ট ভাবে বুঝে যায়, তাদের সলিউশন প্রয়োজন পড়ে না। বাট কিছু স্টুডেন্ট আছে যাদের সলিউশন প্রয়োজন পড়ে, যদি তখন আমরা তাদের জন্য এই সলিউশনগুলো প্রোভাইড করি। আর আমি দেখতে পাচ্ছি যে অনেক লোক এই কাজ করতেছে অনেক বছর ধরে, বাট অনেকে কি করে, কোনো একটা প্রবলেম আসলেই আগে ইউটিউবে সার্চ দেয়, আগে গুগলে সার্চ দেয়। এই জিনিসটা যাতে আমাদের স্টুডেন্টরা না করে, এই কারণে আমরা কি করি, প্রত্যেককে ট্রেনিং এর পাশাপাশি ট্রেনিং শেষে, এটা আমরা ট্রেনিং অবস্থায় দিই না, কারণ দিলে সে অলস হয়ে যাবে, শিখতে যাবে না। এই কারণে আগে আমরা শিখাই, শিখানোর পরে আমরা এই সলিউশনগুলো তাদেরকে দিয়ে দিই। যেমন এখানে আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। একটা মোবাইল বুটিং মানে আপনার কিভাবে স্টার্ট হয়, স্টার্ট যদি না হয় কি ধরনের প্রবলেম হতে পারে। একটা মোবাইল স্টার্ট না হলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কত ধরনের প্রবলেম হতে পারে। মানে এই প্রবলেমগুলোর কারণে হচ্ছে স্টার্ট হচ্ছে না। তো এইখানে পুরো ফুল চার্ট দেওয়া আছে, কিভাবে একটা ফোন স্টার্ট না হলে কি কি করণীয়, এই ডিটেইলসটা এখানে দেওয়া আছে। এছাড়াও যেমন একটা মোবাইল যদি শর্ট হয়, শর্ট হলে আমাকে কি করতে হবে, কোথা থেকে কোন জায়গায় কি, কোন পর্যায়ে, কোন ডায়াগনস্টিক সিস্টেমটা আপনি এখানে দিয়েছেন, একদম ফুল চার্জিং, হ্যাঁ, চার্জিং ফল্ট, ডিসপ্লে ফল্ট, এছাড়া মানে টোটাল এখানে এভরিথিং আমরা তাদেরকে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিই। বাহ, সুন্দর। আমরা এই থিওরির পাশাপাশি, সলিউশনের পাশাপাশি আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফুললি মাদারবোর্ডের A to Z আমরা শিখাই থাকি। আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকজন স্টুডেন্ট ক্লাস করতেছেন। আমি একটু কথা বলি, উনি যে হচ্ছে হার্ডওয়্যার রিলেটেড কাজটা এখন করতেছেন, তাই তো? সফটওয়্যার এবং হার্ডওয়্যার রিলেটেড কাজগুলো কি আপনার এই অফিস থেকে? এখানে আমরা হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই ট্রেনিং করানো হয়। ট্রেনিং শেষে আমাদের আবার ইন্টার্নের ব্যবস্থা আছে এখানে। যখন আমাদের অলরেডি এখন কিছু স্টুডেন্টের ইন্টার্ন চলতেছে, তো এখানে আমরা শিডিউল মেনটেন করে প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্টার্ন করাই দিই আমরা এখানে। আচ্ছা, মানে ইন্টার্ন করানোর পরে লাইভ কাস্টমারের কাজগুলো ওখানে করতে পারে। আচ্ছা, ওকে। আপনাকে কোনো সার্টিফিকেট দেন কিনা? আচ্ছা, সার্টিফিকেটের জন্য হলো আমাদের প্রাতিষ্ঠানিক একটা সার্টিফিকেট আমরা দিয়ে থাকি। সেটা হলো আমাদের, যেহেতু আমাদের এটা প্রাইভেট ইনস্টিটিউট, এটা কোনো সরকারি অনুমোদন নাই, তো আমাদের প্রাতিষ্ঠানিকভাবে যে সার্টিফিকেটটা সেটা আমরা দিয়ে থাকি। তো সরকারিভাবে যদি কেউ কোনো সার্টিফিকেট নিতে চায়, তাহলে অবশ্যই আপনাকে সরকারি যে ইনস্টিটিউটগুলো আছে, এই সমস্ত ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে পরীক্ষা দিয়ে তারপরে সার্টিফিকেট নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিছু প্রতিষ্ঠানের সাথে পরিচিত আছি, আমরা ওখানে রেফার করে দিলে মোটামুটি একদম লো কস্টে, যেমন ধরেন 2.5 থেকে 3.5 এরকম, মানে 3-3.5 টাকার মধ্যে একটা জাস্ট ফি দিয়ে পরীক্ষা দিবে, সার্টিফাইড, মানে যদি পাস করে তাহলে। আর আল্লাহর রহমতে আমাদের স্টুডেন্টরা সবাই পাস করছে, এই পর্যন্ত ফেল কেউ নাই। আচ্ছা, ওকে। একটা বিষয় বলতে চাই যে যারা আসলে এখানে প্রশিক্ষণ নিচ্ছেন, তারা মোটামুটি 3 মাস কোর্স করার পরে তাদের আর্নিংটা আসলে কেমন আসে? আমি যেটা প্রথমে আর্নিং এর বিষয়টা আসলে কি, আপনার
এখানে স্টার্টিং এ লাখ লাখ টাকা ইনকাম, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। লক্ষ লক্ষ টাকা কোনো বিজনেসে ইনকাম করা সম্ভব হয় না। ইনকাম করতে হলে আস্তে আস্তে আপনাকে ইনকাম করতে হয়। যেমন শুরুতে ধরেন আমার প্রথম যে মাসে আমি ইনকাম করছিলাম, আমি যখন আমার বিজনেস শুরু করি 2009 সালে, আমি 2400 টাকা প্রথম মাসে ইনকাম করছি। এক মাসে 2400 প্রথম মাসে। তো এখন দেখেন 2009 সাল আর এখন হলো আমার ইনকাম আল্লাহর রহমতে আপনি বুঝতেই পারতেছেন, এটা মোটা অঙ্কের মানে অনেক বড় একটা প্রতিষ্ঠানের মালিক এখন। হ্যাঁ, তো শুরুতে আস্তে আস্তে আপনি করতে পারেন। তবে এখনকার বাজার অনুযায়ী তো মানে যদি কেউ সেট খুলে আর লাগায়, টাচ ডিসপ্লেও চেঞ্জ করে, তাও মাসে 10-15 হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারে। আর বেশি হইতে পারে। ওকে, তো এখানে যারা আসলে প্রশিক্ষণ নিচ্ছেন মোটামুটি ম্যাক্সিমাম কি আসলে ঢাকার মধ্যে না ঢাকার বাইরের? আপনার এখানে সারা বাংলাদেশের থেকে স্টুডেন্ট আসে, ঢাকার মধ্যে, ঢাকার বাইরে, বিভিন্ন জায়গা থেকে আসে। আচ্ছা, ঢাকার বাইরে থেকে যারা আছে তাদের জন্য থাকার ব্যবস্থা আপনি বলছিলেন? থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের এখানে আছে। মানে আলাদা সেটা কস্টিং দিতে হয়? হ্যাঁ, আলাদা এটা কস্ট। ওকে, সুন্দর। তো মেহেদী ভাই, আমাদের ভিডিও দেখে তো অনেকেই আপনার এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, তাদের কি অবস্থা? তারা প্রশিক্ষণ নিয়ে এখন কি অবস্থায় আছে? আচ্ছা, এর আগে যারা ব্লগ, মানে আপনার তো ডিসেম্বরে যে ব্লগটা করছিলেন, ওই ব্লগে যারা স্টুডেন্ট আসছিল, হিউজ স্টুডেন্ট আসছিল, তো যারাই আসছে প্রত্যেকে এখন বর্তমানে একজন ব্যতীত একজন স্টুডেন্ট ওর পার্সোনাল প্রবলেমের কারণে মাঝখানে স্কিপ করছিল, এখন আবার রেগুলার হচ্ছে। এই যে ছেলেটা আসছিল ডিসেম্বরে, ও আবার এখন নতুন করে রেগুলার হচ্ছে। আর ও ছাড়া আর বাদ বাকি যারা আছে সবাই অলরেডি যার যার কর্মক্ষেত্রে কাজ করতেছে। এর মধ্যে একটা স্টুডেন্ট আমার নিজের প্রতিষ্ঠানে আমি জব দিছি, আমার নিজের প্রতিষ্ঠানে জব করতেছে। বাবা, মানে আপনার যে প্রতিষ্ঠান আছে মোবাইল সার্ভিসিং সেন্টার, সেখানে আপনি তাকে জব রেখে দিয়েছেন। ওকে, সুন্দর। আচ্ছা, এখন আমি একটু ভাইয়াদের সঙ্গে দু একজনের সঙ্গে কথা বলতে চাই যারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে, তাদের সঙ্গে একটু কথা বলি। প্রথমেই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই, আপনি কোত্থেকে আসছেন মেনলি? আপনার বাসা কোথায়? আমার বাসা টাঙ্গাইল মধুপুরে। আচ্ছা, টাঙ্গাইল মধুপুর। জি। আপনি সেখান থেকে আসছেন? জি, আমি। আচ্ছা, আপনি কি এখানে সাভার থাকেন এখন নাকি যাওয়া আসা করেন? আমি স্যারের যে বললো যে আবাসিক অবস্থা আছে, আমি স্যারের আবাসিক বাসাতে থাকি। আচ্ছা, আমি ওখান থেকে এসে ক্লাস করি। আচ্ছা, আপনি এই যে মোবাইল সার্ভিসিং এর উপরে আপনি যে ট্রেনিং নিচ্ছেন, আপনার কেন মনে হলো যে আসলে এই দিকে আসা দরকার, এই দিকে আসা প্রয়োজন? আসলে দেখেন, মোবাইল এখন প্রায় ম্যাক্সিমাম লোকে মোবাইল ইউজ করে এবং মোবাইল অনেকটাই সমস্যা হয়। মোবাইলের মতো এত হিউজ পরিমাণ, মানে এত ইউজ অন্য মানে প্রোডাক্ট নেই। মোবাইল বেশি ইউজ হয় এবং একটু রিপেয়ার করতে হয়। আর যার কারণে যে এটা মানে কাজটা শিখলে অনেক আর্ন করা যায়, অনেক মানে আছে, আপনি টাকা উপার্জন করা সহজ উপায়। সেই কারণে আর কি অন্যান্য চাকরির তুলনায় এটা শেখা সহজ এবং কি উপার্জন করা সহজ, সেই কারণে আমার এদিকে। ভাই, একটা দারুণ কথা বলেছেন। আমি আসলে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু মোবাইল টেকনোলজির উপর টিকে আছে অনেক সময়। সবাই আমরা একটা দুইটা করে এখন কিন্তু মোবাইল ব্যবহার করি। সো দেখা যায় যে মোবাইলের কিন্তু প্রবলেম কিছুদিন পরই আমাদের হচ্ছে। তো এইটার একটা চাহিদা কিন্তু অলরেডি অনেক, মানে বেশ কয়েক বছর ধরে কিন্তু প্রচুর চাহিদা। সো যারা আসলে এই সেক্টরটাতে নিজের ক্যারিয়ার করতে চায়, তারা আসলে ভালো একটা ক্যারিয়ার করতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ওকে, আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। আপনি কোত্থেকে আসছেন? আমার বাসা এখানে। ধামরাইতে এখানেই? আচ্ছা, মানে আপনি কি যাওয়া আসা করেন নাকি এখানে থাকেন? আমার বাসা থেকে যাওয়া আসা করেন। ওকে, কতদিন হচ্ছে আপনার এই? আমি আপনার জানুয়ারিতে ভর্তি হয়েছিলাম, অ্যান্ড্রয়েড আইফোন দোনোটাই। ওকে, তারপরে আমার আপনার ক্লাস শেষ হয়ে গেছে, এখন আপনার আপাতত ইন্টার্নি আছে, ইন্টারনেট চলতেছে। আচ্ছা, এখন কি আপনার কনফিডেন্স কেমন? আগে একটু ছিল, কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন আপনি যে কোনো কাজ মোটামুটি করতে পারেন? জি, করতে পারি। আচ্ছা, ওকে। তো যারা আসলে প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে বঙ্গো টেকনোলজিতে কিন্তু আপনারা আসতে পারেন। যারা শিখতে চান অবশ্যই বঙ্গো টেকনোলজির সঙ্গে এসে আপনারা কোর্সগুলো করতে পারেন। একটা সুযোগের কথা আমরা এর আগের ভিডিওতে বলছিলাম, যারা প্রবাসে যেতে চায়, মানে বাংলাদেশ থেকে সে বিদেশে চলে যাবে, হয়তো বা বিদেশে কোনো একটা কর্ম নিয়ে যেতে পারে না, অনেকেই হয়তো শ্রমিক হিসেবে যায়, তাদের জন্য কি আপনার এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সেখানে যাওয়ার পরে একটা কাজ তার ওখানে করার সুযোগ আছে? বিষয়টা হলো কি, খুব ভালো একটা কথা বলছেন। যারা প্রবাসে যায়, আমাদের দেশের বাহিরে যারা লোকজন যায় কাজ করতে, ম্যাক্সিমামই আনস্কিল লোক যায়, যার কারণে ওখানে যে সে কাজ পায় না, কিংবা যে নির্দিষ্ট একটা ট্রেডে যাইতে চায় অন্য ট্রেডে জব দিয়ে দেয়, সে কাজ করতে পারে না, ইনকাম হয় না, অনেকে ধরা খেয়ে চলে আসে। তো যাওয়ার আগে যদি অন্তত মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখে যায়, তার কাজ খুঁজতে হবে না, কাজ তাকে খুঁজে নিবে। আর ইনকামটাও বাংলাদেশের চাইতে
মানে অন্তত পক্ষে 10 গুণ বেশি ইনকাম হবে, বাহ। এতটুকু বলতে পারি। ওকে ওকে, তার মানে হচ্ছে কেউ যদি বাংলাদেশ থেকে সে প্রশিক্ষণ নিয়ে মোবাইল টেকনোলজির উপর প্রশিক্ষণ নিয়ে সেখানে চলে যায়, দেশের বাইরে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সেক্টরটাতে প্রচুর চাহিদা আছে। জি জি, ইভেন যারা প্রবাসে বর্তমানে থাকে তারা নিজেরাও বুঝতে পারতেছে যে মোবাইল সার্ভিসিং এর পেশায় কতটুকু ইনকাম, তারা নিজেরাই বুঝতে পারে যে আসলে অরিজিনালি হিউজ টাকা ইনকাম আছে মোবাইল সার্ভিসিং পেশায় যারা প্রবাসে থাকে তাদের জন্য। তো তারা চাইলেও আমাদের সাথে অনলাইনে ট্রেনিং করতে পারে, প্লাস আমরা অনলাইন ট্রেনিংয়ের পর সে চাইলে যদি অনলাইন ট্রেনিংয়ের শেষ করে অফলাইনেও ট্রেনিং করতে পারে, একই পেমেন্ট, এক্সট্রা কোনো পেমেন্ট দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকের প্রশ্ন থাকে, আমি লাস্ট প্রশ্ন করব আপনাকে। অনেকের প্রশ্ন থাকে মোবাইল সার্ভিসিং এর আসলে একটা হার্ডওয়্যার জাতীয় সমস্যা অনেক সময় হয়ে থাকে এবং সফটওয়্যার জাতীয় কিছু কিছু জিনিস আছে আসলে সরাসরি ক্লাস করতে হয়। অনলাইনে ক্লাসের কোনো সিস্টেম আছে আপনাদের? জি, আমাদের সম্পূর্ণ অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে। এইখানে যেরকম আমরা লাইভ ক্লাস করাই, ঠিক অনলাইনের ক্লাসটাও আমাদের ওই রকম লাইভ ক্লাসই হয়। কারণ আমাদের ক্লাস যে আমরা যেখানে ক্লাসটা করাই ওই ক্লাসটাতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব এখনই, যে এই দেখেন এইখানে যে হ্যাঁ এই যে ক্যামেরাগুলো দেওয়া আছে, এই ক্যামেরার মাধ্যমে আমরা একদম ফুল লাইভ সেটআপ করা আছে। আমার এই টেবিলে যা যা করানো হয়, ইভেন এই বোর্ডে যা যা করানো হয়, সম্পূর্ণ জিনিসটা আমরা জুম রেকর্ড হয়। হ্যাঁ, জুমের নট রেকর্ডেড, এটা লাইভ ক্লাস হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেইলি লাইভ ক্লাস হবে স্টুডেন্টদের জন্য, আলাদা আলাদা লাইভের ক্লাসের ব্যবস্থা আছে। বাহ, সুন্দর। মানে এই যে আপনি এখানে যে কাজগুলো করবেন আপনি লাইভের মাধ্যমে তাদেরকে শেখাবেন। জি জি। আচ্ছা, সেক্ষেত্রে তাদের তো এই যে টুলগুলো আছে, আমরা মোবাইল সার্ভিস করতে গেলে যে সব টুলস লাগে, সেই টুলসগুলো কি তার বাসায় রাখা লাগে? হ্যাঁ, তার ওখানে কিনে নিতে হবে, তাহলে সে প্র্যাকটিস করবে। এই অনলাইনে একটা সমস্যা ছাড়া এছাড়া আর কোনো প্রবলেম নেই। মানে যেহেতু এগুলো হাতে কলমে শেখার জিনিস, হ্যাঁ, এই ক্ষেত্রে তো তার এই জিনিসগুলো লাগবে তার বাসায়। অনলাইনে এসে ক্লাস করতে পারবে, বাট জাস্ট হচ্ছে তার প্রোডাক্টগুলো, এই টুলসগুলো রেখে নিতে হবে, নিজের কালেক্ট করে নিতে হবে। কালেক্ট। ওকে, তো অনেক সুন্দর। আমরা আজকে কথা বলে ফেললাম, আপনাদেরকে বঙ্গ টেকনোলজি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিলাম। অনেকেই আসলে এই প্রতিষ্ঠান থেকে বর্তমানে প্রশিক্ষণ নিয়ে তারা একটা ভালো অবস্থানে আছেন। যারা এখানে ভর্তি হতে চান সরাসরি চলে আসতে পারেন, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। যারা প্রতিষ্ঠানে যারা ভর্তি হতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন, সরাসরি চলে আসতে পারেন সাভার রাজ্জাক প্লাজার 3 তলায় বঙ্গ টেকনোলজিতে।